আবারও একটা নতুন জায়গা, অনেকগুলো নতুন অভিজ্ঞতা আর সেই সঙ্গে এক রাশ স্মৃতি নিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। নমস্কার, ঐন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গল্পের প্রথমটা দেখে নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজ আপনাদেরকে শোনাবো উত্তর পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের একেবারে সীমান্তবর্তী একটি ছোট্ট শহর জয়গাঁওয়ের গল্প। চলুন তাহলে আজ আমরা ঘুরে আসি জয়গাঁও। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভুটান সীমান্তবর্তী অংশে অবস্থিত ছোট্ট শহর জয়গাঁও বাণিজ্যিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধশালী। তাই এখানে গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। পাশাপাশি ভুটানের মূল প্রবেশপথ রয়েছে এই জয়গাঁও দিয়েই। এখানকার যে সমস্ত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল জয়গাঁও ভিউ পয়েন্ট, যা ডুয়ার্স বা ভুটানে যারা ঘুরতে আসেন সেই সমস্ত পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বলে বিবেচিত হয়। এখন আমরা চলেছি সেই জয়গাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যেই। জয়গাঁও ভিউ পয়েন্টে যেতে গেলে অনেকখানি খাড়া পাহাড়ের মধ্যে আপনাকে ওপরে উঠতে হবে। এই দেখুন, এই যে রাস্তাঘাটগুলো আপনারা এখন দেখছেন যার মধ্যে দিয়ে গাড়ি চলছে, এটি হলো জয়গাঁও ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। আর এক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে ছোট টিপস হিসেবে দিয়ে রাখি, আপনারা যদি নিজেদের কোনো গাড়ি নিয়ে যান, সেটা 2 চাকা হোক বা 4 চাকা, গাড়ি খুব সাবধানে চালাবেন, অন্যথায় যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। জয়গাঁও ভিউ পয়েন্ট যাওয়ার পথে প্রথমেই তোমরা পাবে দারাগাঁও ভিউ পয়েন্ট। তো আমরাও এখন সেই দারাগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি বলতে পারো চলে এসেছি দারাগাঁও ভিউ পয়েন্টে। জয়গাঁও ভিউ পয়েন্ট হলো আরও খানিকটা উপরে, মানে আরও পাহাড়ের উপরে উঠতে হবে, আর দারাগাঁও ভিউ পয়েন্ট তার কিছুটা নিচে। তো এই দেখো, এই আমি এখন রয়েছি দারাগাঁও ভিউ পয়েন্টে। এখানে একটা এরকম ধরনের স্তূপা আছে। চলো আমি তোমাদেরকে রিয়ার ক্যামেরা দিয়ে পুরো ভিউটা শেয়ার করছি এখানকার। দারাগাঁও ভিউ পয়েন্টে এলে আপনি দেখতে পাবেন একটি বুদ্ধিস্ট মোনাস্ট্রি, যা দারাগাঁও বুদ্ধিস্ট মোনাস্ট্রি নামে পরিচিত। এটি তৈরি করা হয়েছিল 2007 সালে এবং এটিকে সাজানো হয়েছে রং বেরঙের পতাকা দিয়ে। এখানে এলে আপনি পাশাপাশি পাবেন বুদ্ধদের বিভিন্ন স্তূপা, যেখানে ফুটে উঠেছে অপূর্ব শিল্পকলার নিদর্শন। সেই সঙ্গে এখানে আপনি যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন, দেখতে পাবেন বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে প্রার্থনারত অবস্থায়। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এখান থেকে আপনি যে ভিউ দেখতে পাবেন তা কিন্তু সারা জীবনে ভোলার মতো নয়। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে ভুটান পাহাড়, আর তার ঠিক নিচে অবস্থিত ছোট্ট শহরটা কি অপূর্ব দেখতে লাগছে, যেন বাড়িগুলোকে মনে হচ্ছে দেশলাই বাক্সের মতো। আবারও দারাগাঁও ভিউ পয়েন্ট থেকে আমাদের পথ চলা শুরু হলো জয়গাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এইখানকার যে জয়গাঁও ভিউ পয়েন্টে ওঠার রাস্তাটা, সেটা আমি এই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একবার দেখুন কতটা খাড়া রাস্তা, এবং সেই সঙ্গে রাস্তা কিন্তু প্রচণ্ড সংকীর্ণ, আর একই সঙ্গে রাস্তার অবস্থাও কিন্তু মোটেই ভালো নয়। বিভিন্ন জায়গায় এবড়ো খেবড়ো প্রচণ্ড বাঁক রয়েছে এই রাস্তায়। তাই আবারও আমি আপনাদের বলছি, একেবারে পুরোপুরি কনফিডেন্ট না হলে এই রাস্তায় গাড়ি নিয়ে আসা কিন্তু আপনার জন্য বোকামি বলে প্রমাণিত হতে পারে। চলো ভেতরে যাওয়া যাক। বেশ একটা পার্ক মতো ফিলিং হচ্ছে। আর রাস্তাটা যা ছিল ওপরে ওঠার, একদম এরকম খারাপ পুরো রাস্তা। কিরকম লাগলো বল এই রাস্তাটা ড্রাইভ করে? আমার তো এত ভয় লেগেছিল একটা সময়ের পর, ভেতর একদম পুরো শুকিয়ে গেছিল। আমি ভাবছিলাম কি হবে না হবে, কারণ দেখো দু সাইড গুলো কিরকম একটা মানে উঁচু উঁচু, একদম দু সাইডে পাহাড়, পুরো এরকম পুরো খাড়া পুরো পাহাড়। তো যাই হোক, ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে এখন। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর ভেতরটা বাড়ি থেকে দেখে যা মনে হচ্ছে, এই দেখো ভেতরটা খুব সুন্দর হবে। তো চলো দেখি, ভেতরটা এক্সপ্লোর করি। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে এবং অনেকখানি রাস্তা খুব ধৈর্য ধরে ওপরে ওঠার পর
আমরা এসে পৌঁছে গেছি জয়গাঁও ভিউ পয়েন্টে, আর দাঁড়িয়ে রয়েছি জয়গাঁও ভিউ পয়েন্টের যে সেলফি জোন রয়েছে তার ঠিক সামনে। জয়গাঁও ভিউ পয়েন্টে ওঠার পর একটা জিনিস লক্ষ্য করলাম, এই সময়টাতে একটা বিপুল সংখ্যক পর্যটক এখানে এসে ভিড় জমিয়েছেন। যেহেতু এখন বর্ষাকাল এবং তোর্ষা নদীতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে, তাই দূরে অবস্থিত ভুটান পাহাড় আর সেই পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা তোর্ষা নদী আর এই নদীর তীরেই অবস্থিত জয়গাঁও শহরটাকে দেখতে ভারী সুন্দর লাগে। আর এই জয়গাঁও ভিউ পয়েন্ট থেকে এই তিনটে জিনিস এত সুন্দর করে দেখতে পাওয়া যায়, যা আপনারা নিজেরা না আসলে বুঝতে পারবেন না। এছাড়াও এই জয়গাঁও ভিউ পয়েন্টে বুদ্ধদেব তার স্বমহিমায় বিরাজমান। এখন আমরা দুজন সারা দিন ধরে ঘোরাফেরা করার পর এই জায়গাটাতে একটু বসেছি। এখানে অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করো দেখবে এই জয়গাঁও ভিউ পয়েন্টে প্রচুর বসার জায়গা রয়েছে, আর একটু বসে একটু রেস্ট নিচ্ছি, তারপর আস্তে আস্তে আবার নিচে নামতে হবে। আর ঠিক দেখো কতটা উপরে আছি, চারিপাশে যেদিকেই তাকাবে শুধু দিগন্ত বিস্তৃত পাহাড় এখানটায়। তো সব মিলিয়ে ওপরে দেখো আকাশটাও বেশ সুন্দর মেঘমেঘ করে এসছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে হালকা হালকা মেঘ জমছে। সব মিলিয়ে একটা মানে অবিস্মরণীয় একটা অনুভূতি। তো তোমরা যদি না আসো তাহলে ফিল করতে পারবে না তোমরা এই জায়গাটা ঠিক কতটা সুন্দর। তো আমি তোমাদের সকলকে সাজেস্ট করব যে তোমরা যদি জয়গাঁওতে আসো অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো একবার হলেও, আর তোমরা কেউ হতাশ হবে না। আর এই জায়গাটার কথা তোমাদের সারা জীবন মনে থাকবে, এতটুকুনি আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। জয়গাঁও ভিউ পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত গৈরিগাঁও ভিল ইকো ট্যুরিজম রিসর্ট। এখানে ফুডিং লজিং এর পাশাপাশি একটি রেস্টুরেন্টও রয়েছে। যদি কম খরচের মধ্যেই পাহাড়ে থাকার আনন্দ আপনি উপভোগ করতে চান, তাহলে সপরিবারে মিলে একটা বা দুটো দিনের ছুটি কাটাতে এখানে চলে আসতেই পারেন। এখানে রয়েছে পাহাড়ি স্টাইলের ছোট ছোট কয়েকটা ঘর, আর সেই সঙ্গে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য একটি সুন্দর পার্ক। আশা করি আপনার এখানে আসলে ভালোই লাগবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই জায়গাটা বেশ জনপ্রিয়, তাই আসার আগে বুকিং করেই তারপরেই আসবেন। আমি আপনাদের সুবিধের জন্য এই জায়গার একটা ভিউ আপনাদের দিয়ে দিলাম এবং সেই সঙ্গে এই জায়গার ফোন নাম্বারও প্রোভাইড করে দিলাম। এত সুন্দর জয়গাঁও ভিউ পয়েন্টের যে ব্লগটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।